কবরটা নিয়ে এরকম করতেছে কেন? তথ্যগুলো আমাদেরকে গোপন করার কারণে এই ঘটনাটা ঘটছে। এখানে জানা সত্ত্বেও তারা অস্বীকার করতেছে। একটি কবর, একটি লাশ ও একটি বিলবোর্ড, যেখানে লেখা ছিল শহীদ হয়েছেন। কিন্তু হঠাৎ রাতারাতি বদলে গেল ইতিহাস। জুলাই শহীদের কবর থেকে সরিয়ে ফেলা হলো তার অস্তিত্ব। একই কবরে দাফন দেয়া হলো অন্য লাশ। কে করলো এই নিষ্ঠুর খেলা? কেন বদলে গেল লাশ, বদলে গেল কবর? এ কি কেবল গাফিলতি, নাকি শহীদদের প্রতি পরিকল্পিত অবমাননা? মিরপুরের জান্নাতুল মাওয়া কবরস্থানে এভাবেই ঘুরে বেড়াচ্ছেন ভুক্তভোগী পরিবার। তাদের দাবি, না জানিয়ে হঠাৎ একই কবরে দাফন করা হয়েছে অন্যজনকে। আর এটা আমার বাবার রাষ্ট্রমর্যাদা দেওয়া হয়নি কেন? আমার বাবাকে কি বাকি শহীদদের মতো না কি আমার ভাই নেই দেখে কি আমরা কি আসবো না? আর এখানকে প্রত্যেক ম্যানেজমেন্ট কমিটিকে আমি পার্সোনালি এসে দেখা করে গেছি এবং প্রত্যেক সপ্তাহে আমি ভিজিট আসি। কেন? এখানে জানা সত্ত্বেও তারা অস্বীকার করতেছে। মৃত ওই জুলাই শহীদের নাম মোহাম্মদ কালাম, যিনি জুলাই শহীদ তালিকায় গেজেটভুক্ত, যার গেজেট নম্বর 757। দাফনের পর তার কবরে ঝোলানো হয়েছিল বিলবোর্ড। নামের পাশে লেখা হয়েছিল শহীদ হয়েছেন। কিন্তু কবর কর্তৃপক্ষের দাবি, তারা সেটি খেয়াল করেননি। এখানে শহীদ লেখা আছে কিনা সেটা বলেন। শহীদ তো অনেকের নামও হয়। তারা দাবি করেন লাশ দাফনের সময় পরিবার তথ্য গোপন করেছে এবং পরবর্তী সময়েও তা সংশোধন করতে কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেনি। তারা যে তথ্য দিয়েছিলেন সেই সময় সেই তথ্য লিপিবদ্ধ হয়েছে। সেই তথ্য অনুযায়ী প্রত্যয়নপত্রতে স্ট্রোকজনিত কারণে মারা গেছে, এটাই করছে। তো এটাকে সংশোধন করার জন্য যখন আসছে যে সে গুলিতে নিহত হয়েছে, কিন্তু এর আগেই এই কবরটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু ভিন্ন কথা বলছেন জুলাই শহীদের মেয়ে। জানান, কিছুদিন পরপরই তারা আসতেন বাবার কবর জিয়ারতে, কিন্তু গত সপ্তাহে এসে দেখতে পান কবরই পাল্টে গেছে। একই কবরে দাফন করা হয়েছে অন্য আরেকটি লাশ। আইসে দেখছি আমার আব্বার বেড়া খুলে বেড়া এই যে বেড়ার মধ্যে ছবি আছে। যখনই আইসে দেখি এটা নাইগা, এটা এরকম নাইগা আমার আব্বার কবর, তখনই আমরা বলছি কি ব্যাপার, আমার আব্বার কবর কই গেছে গা। সরেজমিনে মিলেছে সেই তথ্য। নতুন কবরটি হয়েছে কয়েকদিন আগেই। ফেলে দেয়া হয়েছে জুলাই শহীদের কবরের পলিথিন আর বিলবোর্ড। প্রশ্ন উঠছে, বিলবোর্ডে বড় অক্ষরে শহীদ লেখা থাকার পরও পরিবারকে না জানিয়ে কেন অন্য লাশ দাফন করলো কবর কর্তৃপক্ষ? কিভাবে কি হয়েছে তা ওনারা বললো আমার আরেকটা কবর দিচ্ছে। কেন দিচ্ছে আমাদের জানাইছে না? আমাদের জানাই নাই। না, যদি 1 বছর অতিবাহিত হয়ে যায় সেই ক্ষেত্রে তার পরিবারকে আর আমরা কখনো জানানোর এটা প্রয়োজন মনে করি না। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও। সংবাদ সম্মেলন করে তারা বলেন, এটি নিছক গাফিলতি নয়, শহীদদের প্রতি অবমাননাও। আজকে আমরা যে ঘটনার সাক্ষী হয়ে এখানে এসেছি সেটা হচ্ছে একটা শহীদের অমর্যাদা, একটা শহীদের প্রাপ্য সম্মান থেকে দূরে থাকা, তার কবর উত্তোলন করে অন্য একটা কবর সেখানে স্থাপন করা। এটা সরকারের জন্য যেমন লজ্জাজনক, আমাদের কাছেও খুব লজ্জাজনক। ভুক্তভোগী পরিবার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবি, কবর কর্তৃপক্ষের দায়িত্ব জ্ঞানহীনতাই এই ঘটনার মূল কারণ। আইনগতভাবে যাতে তাদের কবরগুলো চিরস্থায়ীভাবে সংরক্ষণ করা হয়, সরকার যাতে এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়। এইদিকে আন্দোলনের বৎসর পেরিয়ে গেলেও এখনও প্রকাশ হয়নি জুলাই সনদ। আবু সালেম মুসা, যুগান্তর নিউজ, ঢাকা।